প্রতি বছরে 1 মাস রোজা রাখার রীতি রয়েছে ইসলামে। সারাদিন সাওম পালনের শেষে সূর্যাস্তের পর রোজা ভাঙেন রোজাদাররা। খেজুর ছাড়া ইফতার যেন অসম্পূর্ণ। ইফতারে খেজুর লাগবেই এমনটা চলে আসছে যুগ যুগ ধরে। ছোটরা পেঁয়াজ ও বেগুনি হাতে নিলে বড়রা বলে ওঠেন, আগে খেজুর ও শরবত দিয়ে ইফতার শুরু করো। মূলত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণেই এই রীতি পালন করা হয়। তবে এছাড়াও খেজুর দিয়ে রোজা ভাঙনের পিছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি। পুষ্টিবিদরা বলেন, আমাদের শরীরে প্রয়োজনীয় সমস্ত পুষ্টি যোগান দেয় খেজুর। এই ফলটি খুব সহজেই হজম হয় আর এতে থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। সারাদিন না খেয়ে থাকার পরে শরীরের প্রয়োজনীয় কার্বোহাইড্রেট দ্রুত পূরণ করতে সাহায্য করে এই ফল। এছাড়াও খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম, তামা, সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম। এইসব রাসায়নিক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। পুষ্টিবিদরা আরো বলেন, খেজুরে প্রচুর পরিমাণে শর্করা থাকে, যেমন গ্লুকোজ ফর্টোজ রয়েছে। এতে সুগারের পরিমাণ এতটাই বেশি যে এক কামড়ে অনেক এনার্জি পাওয়া যায়। ফলে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পরেও শরীরে তাৎক্ষণিক শক্তি বৃদ্ধি করে খেজুর। পান্না আক্তার, চ্যানেল আই অনলাইন।